হরে কৃষ্ণ। তো আমরা গত ক্লাসে শুনছিলাম যে আমাদের কি কি অকরণীয় আর কি কি করণীয় সে সম্পর্কে বলা হচ্ছে। তো আমি প্রথমে একবারই পড়ে যাচ্ছি। একবার আমরা প্রথমে 1 থেকে 30 পর্যন্ত যা শুনেছি, সবসময় গুরু ভগবান শ্রী ভগবানের শ্রী বিগ্রহ, ভগবানের শুদ্ধ ভক্ত এবং শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রণাম করা উচিত। সর্বদা কাঁচা ধোয়া কাপড় জামা পরা উচিত। কখনো রূঢ় ভাষা প্রয়োগ করা উচিত নয়। কখনোই নিজের প্রশংসা করা উচিত নয়। অতিরিক্ত ঘুমানো বা জেগে থাকা উচিত নয়। তিলক ধারণ করার পর আচমন করা উচিত। দাঁড়িয়ে প্রস্রাব করা উচিত নয়। প্রস্রাব করার পর জল ব্যবহার করা উচিত। পায়খানা করার পর স্নান করা উচিত। প্রসাদ পাওয়ার পূর্বে ও পরে হাত পা ও মুখ ভালো করে ধোয়া উচিত। কখনো মিথ্যা কথা বলা, হিংসা করা, অপরের বদনাম করা, কারো সঙ্গে শত্রুতা করা উচিত নয়। কখনো কারো কিছু চুরি করা উচিত নয়। অট্টহাস্য করা বা ব্যঙ্গ করা উচিত নয়। মুখ না ঢেকে হাঁচা বা হাই তোলা উচিত নয়। বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সামনে পা ছড়িয়ে বসা উচিত নয়। প্রসাদ পাওয়ার সময় থুতু করা বা প্রসাদ পাওয়া অবস্থায় কাউকে পরিবেশন করা উচিত নয়। মহিলার প্রতি হিংসা করা বা তাদের প্রতি অপমান করা উচিত নয়। কখনো কারো ক্ষতি করা উচিত নয়, বরং উপকার করার চেষ্টা করা উচিত। বিবেকহীন অসৎ লোকের সঙ্গ করা উচিত নয়। অসৎ শাস্ত্র, এটা হবে অসৎ শাস্ত্র পাঠ করা উচিত নয়। পতিত ব্যক্তির আশ্রয় নেওয়া উচিত নয়। অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। অজ্ঞ, বোকা, পীড়িত, কুৎসিত, খোঁড়া ও পতিত লোককে আঘাত করা উচিত নয়। কারো মাথায় আঘাত করা বা চুল ধরে টানা উচিত নয়। বস্ত্রহীন স্ত্রী বা পুরুষের দিকে তাকানো উচিত নয়। একমাত্র পুত্র বা শিষ্য ছাড়া শিক্ষাদানের সময় কাউকে প্রহার করা উচিত নয়। প্রসাদ পাওয়ার পর ওই স্থান সত্বর পরিষ্কার করা উচিত। রাত্রিতে ছোলা, ছাতু, দই খাওয়া উচিত নয়। কোলের উপর রেখে কিছু খাওয়া উচিত নয় এবং সন্ন্যাসীদের 3 বার, ব্রহ্মচারীদের 2 বার স্নান করা উচিত, গৃহস্থদেরও 2 বার স্নান করা উচিত কমপক্ষে। তো একটু পর্যন্ত আমরা পড়েছি, তাই তো? তো আমরা এখানে কয়েকটা বিষয় আলোচনা করতে পারিনি, আমরা খুব দ্রুত গিয়েছিলাম ক্লাস। তো আমি এই বিষয়গুলো আজকে আলোচনা করব, করে আজকের এই পয়েন্টটা আমরা শেষ করব। যদি সময় থাকে তাহলে আমরা নতুন পয়েন্টে যাব, নতুন টপিকে যাব। তো আমরা আলোচনা করছি হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে কারো মাথায় আঘাত করা বা চুল ধরে টানা উচিত নয়। তো আমরা এটা যেন কখনো না করি। হুম। বস্ত্রহীন স্ত্রী বা পুরুষের দিকে তাকানো উচিত নয়। তো বর্তমান সময়ে তো এটা মেনটেন করাটা অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে। এখন মোবাইল, ফেসবুক, ইউটিউব খুললেই সব উলঙ্গ চিত্র সব দেখা যায়। তো এখন এই পরিস্থিতিতে তাহলে কি করা যায়? এই পরিস্থিতিতে কি আর করা যায়? এটাকে এখন স্বাভাবিক বলে ধরে নিতে হবে। কিন্তু আমি আবার সেটার দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়ে সেগুলোতে যেন ধ্যান না দিই। ধ্যায়ংস্তু বিষয়ং পুংস সঙ্গস্তেষু উপজায়তে। মানে ওটাকে আবার সঙ্গ কামানোর জন্য সেটার প্রতি আরো বেশি বেশি ধ্যান দিয়ে নিজের চেতনা যেন নষ্ট না করি। সেজন্য আসলো সেটাকে অনেক অস্বাভাবিক কি মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলে সেটার প্রতি অনেক বেশি ধ্যান যেন দেওয়া না হয়। আর কলিযুগের স্বাভাবিক অবস্থা হচ্ছে মানে প্রত্যেক বদ্ধজীবের চেতনা হচ্ছে এটা, এরকম ছেলে বলুন মেয়ে বলুন সবারই একই অবস্থা, যে আমাদের কলিযুগের কলি সন্তরণ উপনিষদও এই সম্পর্কে লেখা হচ্ছে যে আমাদের মন হচ্ছে যৌনগত মন, আর অন্নগত প্রাণ, প্রাণ হচ্ছে অন্নগত। আর চিন্তা ভাবনা সবসময় নিম্নগামী থাকে। তো সেজন্য আমরা সদাচার হচ্ছে বস্ত্রবিহীন স্ত্রী বা পুরুষের দিকে তাকানো উচিত না। একমাত্র পুত্র বা শিষ্য ছাড়া শিক্ষাদানের সময় কাউকে প্রহার করা বা তিরস্কার করা উচিত নয়। যদি আপনি দায়িত্ব পান যে আপনি তাকে শেখাচ্ছেন, বকা দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই, তাকে মারতেও পারেন। কিন্তু আবার মারতে গিয়ে যদি আবার তিনি যদি আপনার প্রতি আবার কি হয় মানে আহ কটু দৃষ্টিপাতও করেন, তাহলে তাকে মারার প্রয়োজন নেই। কিন্তু শিক্ষা দেওয়ানোর জন্য শিষ্য অবশ্যই গুরু অবশ্যই শিষ্যকে শাসন করবে। আর পুত্র তো আছেই, পুত্রকে তো পিতা করবেই শাসন, এটা তো নিয়ম। তারপর প্রসাদ পাওয়ার পর ওই স্থান সত্বর পরিষ্কার করা।
যে স্থানে প্রসাদ পাওয়া হবে সেই স্থান যেন সাথে সাথে যেন কি করা হলো হয়, যেন সাথে সাথে যেন পরিষ্কার করা হয়। তো সেই স্থান যেন সাথে সাথে পরিষ্কার করা উচিত। তো রাত্রিতে ছোলা ছাতু বা দই খাওয়া উচিত নয় কেন, এটা একটু প্রশ্ন করেছিলেন। কারণ এটা হচ্ছে ভারী খাবার। ভারী খাবার খেলে কি হয়, শরীরের অনেক কিছু বিপত্তি ঘটে। আর এই ধরনের খাবার দাবার সেজন্য ভারী খাবার আহ না খাওয়ার কথাই বলা হচ্ছে আর কি। কোলের উপর রেখে কিছু খাওয়া উচিত না, এটা আমাদের মেনটেন করা হয় না। এটা গৃহস্থ পরিবারও দেখি আমি, যে কোলের উপর রেখে রেখে খাই। এটাও কিন্তু আমাদের মেনটেন করতে হবে, এটা অনুশীলন করতে হবে আমাদের সেটা। হ্যাঁ, কোলের উপর রাখা রাখা রেখে খাওয়াটা বৈষ্ণব সদাচারের মধ্যে পড়ে না। ঠিক আছে। তো বলছে বাবু, বাবু হয়ে বসে খাওয়াটার উপকারিতাটা আলাদা। বাবু হয়ে বসে খাওয়া মানে বুঝতে পারছেন, মানে ছোট বাচ্চারা যেভাবে মাটিতে বসে খায়, তো সেভাবে খাওয়ার কথা বলা হচ্ছে। সেভাবে সুন্দর মতো পা গুটিয়ে বসে যদি খেতে পারে তাহলে ভালো। এখন তো আমাদের কোমর ব্যথা, ঘাড় ব্যথা, পিঠ ব্যথার জন্য তো আমরা নিচে বসে খেতেই পারি না। আমাদের তো অবস্থা তো খুব, মানে খুব অবস্থা খারাপ। কিন্তু এত সুন্দর চেয়ার টেবিলে আয়োজন করতে হয় সবার জন্য, চেয়ার টেবিলে খাওয়ানো হবে। কোথায় খাওয়ানো হবে গো? একদম বসিয়ে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হবে। চেয়ার টেবিলে বসিয়ে খেলেও মানে আপনার ডাক্তাররা বলছে বর্তমানে যে তাদের রোগের দ্বারা তারা কি হবে, প্রভাবিত হবে, তাদের খাবারটা সঠিকভাবে ডাইজেস্ট হবে না। তো সেই জন্য আহ আমাদের এখান থেকে শিক্ষা যে যদি আপনি নিচে বসে সুন্দর মতো বসে খান সেটা একটা সদাচার। ঠিক আছে। তো স্নান করাটা উচিত। আপনার দেখবেন শরীরের যদি একটু যদি কি লাগে, অস্বস্তি মনে হয়, যদি শরীর যদি একটু স্নান করা হয় তাহলে ফ্রেশ লাগবে। যেমন আমার আমি বাইরে আজকে গিয়েছিলাম, বাইরে থেকে যখন আজকে আসছি, আসার পরে একটু শরীরটা একটু 19-20 লাগছিল। একটু বিশ্রাম নিয়েছি, বিশ্রাম নিয়ে উঠেই না বলছি একটু স্নান করা দরকার। ওই তারপর আমি সাঁতার স্নান করি, একদম পুরো ফ্রেশ লাগছে, ফ্রেশ, ফ্রেশ। স্নান করলে শরীরটা কি থাকবে, ফ্রেশ মনে হবে। মনে হবে না, এটা নিয়ম। তো বলা হয় কিসের ভাষায়, ডাক্তারদের ভাষায় বলা হয় যে যদি আপনার স্নায়ু, মন যদি অত্যন্ত উত্তেজিত থাকে বা যদি অত্যন্ত কি থাকে, চঞ্চল থাকে, তাহলে জলের ট্যাপটা ছেড়ে দিয়ে বা মানে ঠান্ডা জলে শরীরটাকে ধুয়ে নিতে নেওয়ার কথা বলছে, তাহলে মনটা অনেকটা শান্ত হয়ে যায়। ঠিক আছে। তো এটা করা যায়। সেজন্য স্নান যদি করি বাইরে সূচিতে রক্ষা হবে, আর অভ্যন্তরীণ সূচিতের জন্য পবিত্র হরিনাম জপ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে। তো সন্ন্যাসীদের 3 বার আর ব্রহ্মচারীদের 2 বার স্নান করা উচিত সে কথা বলা হয়েছে। এরপর বলছে গর্ভ মন্দিরে ঘুমানো উচিত নয়। গর্ভ মন্দির মানে এখানে আমাদের বুঝতে হবে, একটা আছে নাট মন্দির, একটা গর্ভ মন্দির। গর্ভ মন্দির মানে ভগবানের বিগ্রহ যেখানে রয়েছে, ঠিক আছে, সেখানে ঘুমানোর কথা বারণ করছে। বিশেষ করে মন্দির ভক্তদের জন্য এটা রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে। আর গৃহের মধ্যেও যদি এরকম মন্দির থাকে, মন্দিরের জন্য আলাদা রুম থাকে, তো আপনি ভগবানের ভিতরে যেখানে থাকবে সেখানে তো ঘুমানোর কোনো প্রশ্নই আসে না। যেমন পদ্মা দেয়া থাকে, পদ্মা দেওয়ার ভিতরে গিয়ে আবার ঘুমানো, এটা উচিত না। তো পদ্মার বাইরে এসে আপনি ঘুমাতে পারেন, ভগবানের রুম কিন্তু আবার সেপারেট করে পদ্মা দিয়েছেন, ভগবানের পদ্মার ভিতরে অংশটাতে আপনি ঘুমাবেন। এবং অনেক ভক্তদের বিশেষ দেখতে পাই আমরা, ভগবানের রুমের জন্য বিশাল বড় পুরা রুম, কিন্তু ভগবানের জন্য আলাদা করে পার্টিশন করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে ভিতরে যেন না ঘুমায় সেটার কথা বলা হচ্ছে। যেমন আমাদের মন্দিরের ক্ষেত্রে আমাদের গর্ভ মন্দির আছে আলাদা, সামনে নাট মন্দির, নাট মন্দিরে ঘুমাতে পারা যাবে, কিন্তু গর্ভ মন্দিরের ভিতরে ঘুমানো কখনো উচিত নয়। তারপরে পয়েন্ট বলছে 32, কখনো স্ত্রীর সঙ্গে ঝগড়া করা উচিত নয়। যারা গৃহস্থ আছেন আপনারা, প্রভুরা মাতাজিদের সাথে কখনো ঝগড়াঝাটি করবে না, এটা নিয়ম দিচ্ছে। তো মাতাজিরা খুব খুশি হয়ে গেছে যে মানে আসলে মাতাজির সাথে ঝগড়াঝাটি করাটা কি হবে না, উচিত না। আসলে ঝগড়াঝাটি করলে কি হবে, কারণ মাতাজিদের মনটা বলছে এদের বাচ্চার মতো। কিসের মতো? বাচ্চার মতো। একটু যদি ঝগড়া করেন সাথে সাথে ওরা অভিমান করে বাপের বাড়িতে চলে যায়। আর যাদের কাছাকাছি বাপের বাড়ি নেই তারা আর কি করবে, তারা ঘরের মধ্যে বসে বসে কান্না করে আর কি। তো ওই জন্য যারা প্রভুরা আছেন তারা, তাদের একটু সাবধান বাণী দেওয়া হচ্ছে, তারা কি করবে না, স্ত্রীদের সাথে কখনো ঝগড়া করা উচিত নয়। আর এমনি তো মেয়েদের সাথে ঝগড়া করে কেউ পেরে উঠবে না, স্বাভাবিক। তো মেয়েদের সাথে ঝগড়া করতে না গেলেই ভালো। কারণ ভগবান তাদেরকে কণ্ঠ, আলাদা কণ্ঠ একটা কিন্তু দেয়নি। আমাদের যেরকম কণ্ঠ আছে দেখতে পাচ্ছেন, কিন্তু ওদের কণ্ঠ নেই, এদের গলাটা নাই কিন্তু। হ্যাঁ, কেন নেই? তারা কারণ তাদের সাথে আপনি কোনো কথাবার্তায় কিন্তু পেরে উঠতে পারবেন না।
সেই জন্য ঝগড়াঝাটি না করাই ভালো, এটা সদাচার। তো তাদের সাথে ঝগড়াঝাটি না করে তাদেরকে সম্মান দিলেই ভালো। আর সম্মান পেলে তারা খুব আনন্দ পায়, খুশি পায়, ও কি সম্মান দিয়েছে। হ্যাঁ, মাতাজিরা মানে খুব খুশি, এই সমস্ত কথা শুনলে খুব ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, সম্মান দিয়ে কথা বলেছে, খুব সম্মান। তো এটা শাস্ত্রের ভাষা, যে অবশ্যই আমাদের সম্মান দিয়ে কথা বলা উচিত। কেউ যদি অপমান করে হ্যাঁ, তাকে তিরস্কার করা উচিত নয়, বরং তাকে বোঝানো উচিত। যে কি বুঝাবেন? কেউ যদি অপমান করে তাকে তিরস্কার করা উচিত নয়, বরং তাকে বোঝানো উচিত, যদি না বুঝে তবে সেই স্থান ত্যাগ করা উচিত। দেখবেন এই জগতে আপনি সবাইকে খুশি রাখতে পারবেন না। আর আপনি যদি ভালো কাজও করেন, শত ভালো কাজও করেন, কোনো না কোনো মানুষ থাকবে আপনাকে তিরস্কার করবে বা অপমান করবে, বা আপনার নামে কি অভিযোগ উঠাবে, তারপর কি বলো সমালোচনা করবে। এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে, তিরস্কার শব্দ এগুলোই বোঝানো হচ্ছে। যে সমালোচনা যে করবে, যে করে সমালোচনা, তো কেন করে? কারণ আপনার মধ্যে এমন কিছু ভালো গুণ আছে যেটা ওর মধ্যে নেই। মানে যে ভালো গুণটা আমার মধ্যে আছে কিন্তু ওর মধ্যে নেই। তো বলছে আহ তার মধ্যে নেই বিধায় সে আপনার সমালোচনা করে। তো বলছে সমালোচনা কার করা হয়? যোগ্য ব্যক্তিরই সমালোচনা করা হয়। আর যে সমালোচনা করছে তাকে সমালোচনা করতে দাও। তো আমরা কি করি? কেউ যদি সমালোচনা করে বা তিরস্কার করে, তার উপর আমরা ক্ষেপে যাই। ও যে করতে চায় তাকে করতে দাও। এই জগতে তুমি সবাইকে সন্তুষ্ট করতে আসনি। এই জগতে কি করতে আসিনি আমি? সবাইকে সন্তুষ্ট করতে আসিনি। তো সেজন্য আমাকে খেয়াল রাখতে হবে, আমি যেন আমার কর্তব্য কর্ম যেন আমি ভালো মতো চলে যাই। যে সমালোচনা করছে সে তোমার ভালো এবং মন্দ দুটোকে নিয়েই সে করবেই, সমালোচনা করবে। ভালো দিককে নিয়েও করবে, খারাপ দিককে নিয়েও করবে। কারণ যে ওর কাজ হচ্ছে সমালোচনা করে, সে করেই যা। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা এরকম মানে সুন্দর ব্যক্তিগত জীবনের একটা উদাহরণ দেওয়া হয়। বাগবাজার গড়িয়া মঠ আপনারা সবাই কম বেশি চিনেন। বাগবাজার গড়িয়া মঠে যাওয়ার পথে, যে রাস্তাটা ঢোকার পথে, মেইন গেটে একটা কি থাকতো, মানে একটা সমালোচক বসে থাকতো, মানে তিরস্কার করার জন্য, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তিরস্কার করার জন্য ওই বসে থাকতো। আর যে সময় মহারাজ যখন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন বের হবেন, বের হওয়ার সাথে সাথে মেইন গেটের মধ্যে প্রথমেই মুখেই তার মুখ দিয়ে কি শুরু হবে? তিরস্কার শুরু হবে। আর এই তিরস্কার শুনে অন্যান্য শিষ্যরা খুব ক্ষিপ্ত হয়ে যেতেন, খুব ক্ষিপ্ত হয়ে যেতেন। আর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে আসলে আপনি তোমরা ক্ষিপ্ত হচ্ছে কেন? আমি তো ক্ষিপ্ত হচ্ছি না। কারণ যে আমাকে সমালোচনা করছে মানে সে আমার দোষ ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছে, তো সে তো আমার প্রকৃত বন্ধু। তারপর যখন আবার ফিরে আসতেন, ফিরে আসার পরে এত পরিশ্রম করে প্রচার করে আসেন, ঢুকার সাথে সাথে আবার কি করবে? কোনো একটা শব্দ তাকে বলবে, মানে তার হৃদয় ফাটিয়ে দিবে এরকম। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কখনো কিছু এটাতে মনে করতেন না, যেহেতু মনে তিনি নিতেন না সেটা। তো তাই তিনি কি করতেন? তিনি সহ্য করে চলে আসতেন। তখন শিষ্যরা জিজ্ঞেস করতেন, গুরুদেব আপনি ওই ভদ্রলোককে এত সহ্য করেন কেন? বলছে আসলে দেখো, আমি তো তোমার এই কৃষ্ণমানিতে প্রচার করতে গিয়ে আমি তো সকলের কত প্রশংসা পাচ্ছি, কত মানে আমি কি হচ্ছি, প্রতিষ্ঠা পাচ্ছি। কিন্তু আমাকে কেউ এখন দুঃসাহস নেই যে আমাকে কি করবে, কেউ সমালোচনা করবে। কিন্তু এই ব্যক্তি করছে মানে সে আমার পরম বন্ধু, তুমি জানো। তো পরবর্তীতে সে ভদ্রলোক যখন তিনি কোনো একটা কারণে তিনি দেহত্যাগ করেন, তখন মানে দেহত্যাগ করার পরে এর কয়েকদিন ধরে তিনি না, দেহত্যাগ না, অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো কয়েকদিন ধরে তিনি সেই জায়গায় ছিলেন না। তখন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জিজ্ঞেস করছেন, এখানটায় একটা যে ব্যক্তিটা ছিল যে আমাকে সবসময় তিরস্কার করতো, তাকে আজকে দেখা যাচ্ছে না, কোথায় গেল সে? তখন বলল যে আসলে সে অসুস্থ হয়ে গেছে গুরুদেব। তখন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি স্বয়ং তার বাড়িতে গেলেন, গিয়ে তাকে কি করলেন? তাকে দেখে আসলেন। তো এটা হচ্ছে মানে প্রকৃত মহান ব্যক্তির কর্তব্য। এই জন্য আপনারা এখন কৃষ্ণমানিতে আসছেন, বা আমরা কৃষ্ণমানিতে আসছি, আমাদেরকে নিয়ে অনেকে সমালোচনা করবে। সেজন্য যারা সমালোচনা করতে চায় তাদেরকে সমালোচনা করতে দিন, এটা হচ্ছে নিয়ম। তো সমালোচনা হচ্ছে মানে কোথাও না কোথাও আপনার আলোচনা হচ্ছে, মানে আপনার যোগ্যতাগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সমালোচনা তো সবার করা হয় না। যেমন এখন বর্তমানে আমরা রাজনৈতিক নেতাদেরকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় চলে, কেন চলে? কারণ তারা একটা বিশেষ পদ তারা লাভ করতে যাচ্ছে। তো সেই পদটাকে লাভ করার ক্ষেত্রে আমরা কি করি?
মানে আমরা আলোচনা করছি, এ আসতে পারবে না, এ আসবে, এরকম ওই ওরকম। তো কেন তার ভালো মন্দ দুটাকে নিয়ে আমরা কি করছি, আলোচনা সমালোচনা ঝড় তুলছি। এই জন্য যদি কেউ অপমান করে তাকে তিরস্কার করা উচিত নয়, বরং তাকে বোঝানো উচিত, যদি না বুঝে তাহলে আমাকে সে স্থান কি করতে বলছে, পরিত্যাগ করতে বলছে। তো শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর অনেক করে তাকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু তিনি কোনোভাবে বোঝার জন্য কি করতেন না, তিনি কোনো কিছু বোঝার জন্য চাইতেন না। তো সেজন্য শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সে তিরস্কারের কথা শুনে তিনি চলে আসতেন, সেই স্থান ত্যাগ করে চলে আসতেন। তো এই কথাটা এখন যেটা বলা হচ্ছে খুব মানে গুরুত্বপূর্ণ, ভোর 4টার আগে কমপক্ষে সূর্য উদয়ের পূর্বে শয্যা ত্যাগ করা উচিত। করার আগে, ভোর 4টার আগে। তো এটা কার কার পক্ষে সম্ভব দেখি হাত তুলুন তো, কার কার পক্ষে সম্ভব ভোর 4টার আগে ঘুম থেকে ওঠা? একজন শুধু, অরণ্যপুর সূর্য সম্ভব, সরি, রশ্মিয়াতে সম্ভব, অন্যদের সম্ভব না। তো এখানে বলছে প্রতিদিন ঘুম থেকে যদি 4টার আগে কমপক্ষে সূর্য উদয়ের পূর্বে যদি ঘুম থেকে উঠতে পারি, আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি এন্ড ওয়াইস। যদি তাড়াতাড়ি ঘুমাই তাহলে তাড়াতাড়ি উঠতে পারবো, তাড়াতাড়ি না ঘুমালে তাড়াতাড়ি উঠার ইচ্ছে করবো কিভাবে, সম্ভব না। তো সেজন্য আমাদের কমপক্ষে সূর্য উদয়ের পূর্বে হলেও উঠতে হবে। সূর্য উদয় কখন হয়? যেমন সূর্য উদয় আপনার কোনো কোনো জায়গায় 5টা 10-এ হয়, কোনো কোনো জায়গায় 5:30টার সময় হয়, কোনো কোনো জায়গায় 5টা 35-এ হয়। কিন্তু কমপক্ষে এখন বর্তমানে আপনারা যা সিচুয়েশনে আছেন, কমপক্ষে 5টার আগে উঠতে হবে আপনাদের সবার। 4টায় উঠতে পারছে না, 5টার আগে উঠতে হবে। তারপর সেই অনুশীলনটা আস্তে আস্তে বাড়াতে হবে, বাড়িয়ে বাড়িয়ে তারপর আপনাদের কোথায় যেতে হবে, সেই অনুশীলনটা বাড়িয়ে বাড়িয়ে আস্তে আস্তে এই 4টার মানে কাটায় আনতে হবে। গীতা কর্মকার মাতাজি বলুন কি, সাউন্ড 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 অন করে বলুন। হ্যাঁ, হচ্ছে প্রভু, প্রণাম প্রভু। হুম। এই মুহূর্তে তো পাচ্ছি না, কিন্তু এক সময় উঠেছিলাম, আবার হ্যাঁ। সেটা বন্ধ হয়ে গেছে। অনেক 2 বছর আগেও আমি উঠতাম 4টের সময়, 5:30, 5:30 সময়। কিন্তু হ্যাঁ। ইদানিং আর কিছু হচ্ছে না। আমি চেষ্টায় আছি, কবে থেকে দেখি পারি, আপনি একটু কৃপা করবেন যেন পারি। হ্যাঁ। তো সেটা অনুশীলন বাড়াতে হবে, তবে হ্যাঁ, শরীরকে ব্যালেন্স একটু করে, আশীর্বাদ মানে করবেন। ঘুমকে হুম। ঠিকঠাক রেখে 6 ঘন্টা কমপক্ষে ঘুমিয়ে তাইলে সেটাকে ব্যালেন্স করতে হবে। 6 ঘন্টা ঘুমালে দেখছি হচ্ছে না প্রভু, কম হয়ে যায় মনে হয়। তাহলে আরো 8 ঘন্টা ঘুমাবেন, কি করে হবে? 2 ঘন্টা বাড়তি নিন এখন, যেহেতু আপনারা চাকরিজীবী আছেন। ঠিক আছে, আস্তে আস্তে হ্যাঁ, চেষ্টা হবে। করছি, আপনি একটু আশীর্বাদ করবেন যেন ওটা পারি, আমারও দরকার খুব এটা করার, ঠিক আছে, হরে কৃষ্ণ। উচিত করা। তো এরপর আমরা প্রতিদিন মঙ্গল আরতিতে যোগ দেওয়া উচিত। মঙ্গল আরতির গুরুত্বটা শিলা প্রভুপাদ প্রত্যেক ডিভোটিকে মানে কি করেছেন, খুব জোরদার করেছেন। আমাদের অবশ্যই মঙ্গল আরতিটা করতে হবেই। আমাদের মন্দিরবাসীদের জন্য তো খুব রেস্ট্রিকশন আছেই, শুধু মন্দিরবাসীদের জন্য, যারা গৃহ যারা আছে প্রত্যেককে কি করতে হবে, মঙ্গল আরতি করতেই হবে। মঙ্গল আরতি না করলে তার আর মঙ্গল হবে কোথার থেকে? সকাল সকাল যদি মঙ্গল আরতি যদি না করি, তার মঙ্গলের আর আশা করা যায় না। তো অনেক সময় হয় কি, আমি মঙ্গল আরতি উঠতে পারি না, মোহন বউ শোনা যাচ্ছে, মঙ্গল আরতি করতে হবে, নাহলে হবে না। মঙ্গল আরতি যদি না করি তাহলে মঙ্গল হবে না। তো মঙ্গল হওয়া মানে হচ্ছে ঘুম থেকে উঠে সাথে সাথে গুরুদেবের কাছে প্রার্থনা নিবেদন করা। কেউ যদি ঘুম থেকে উঠে গুরুদেবের কাছে প্রার্থনা নিবেদন করে, তার 16 মালা জপ শেষ করে এবং তার পরবর্তী কার্যক্রমে যদি যাবে, তখন তিনি সমস্ত কিছু, তার জীবনটা খুব সুন্দর হবে, প্রতিদিনটা তার খুব সুন্দর মতো চলবে। এটা ভক্তদের জন্য। তো অভক্তরা তো তারা এগুলো করে না, মঙ্গল আরতি করে না তারা। প্রভুপাদ এদিন বলছিলেন, বলছে অভক্তরা তারা অসুরের মতো জীবনযাপন করে। ঘুম থেকে উঠে উঠে কি করে, তারা চা খায়, মুখ না ধুয়ে চা খায়। চা খাওয়ার ফলে কি হয়, ওই চায়ের সাথে গরম 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 চা যখন খায়, তখন মুখের সমস্ত ময়লা আবর্জনাগুলো সব পেটের মধ্যে যায়। পেটের মধ্যে গিয়ে সব বিভিন্ন রকমের অসুখ বিসুখ সৃষ্টি করে। বলছে এইরকম এক তমগুণী আচার আচরণ থেকে ভক্তদের কি করতে হবে, সেটা বেরিয়ে আসতে হবে। তো আশা করি এরকম কেউ করেন না। ঘুম থেকে উঠে স্নান করেন কে কে দেখি, ঘুম থেকে উঠে স্নান করেন কে কে হাত তুলুন তো, প্রথমে আগে এটা দেখতে চাই। ঘুম থেকে উঠে স্নান করেন কে কে? দাঁত ব্রাশ করেন আর স্নান করেন?
আহ কই এলবি মাতাজি হাত তুলছে না? তুমি নাকি স্নান করো না নাকি? 12টার সময় করো? আহ ঠিক আছে, তাহলে সবাই আছে। ঘুম থেকে উঠে সবাইকে স্নান করতে হবে, না হলে হবে না। ঠিক আছে, এটা সদাচার, বৈষ্ণব সদাচার। তো সদাচার আর আমরা প্রভু একটা কথা একটুখানি বলছি, হ্যাঁ। যখন ঘুম থেকে উঠছি স্নান করেই ভগবানের জন্য ভগবানেরই সেবা করি, মঙ্গল আরতি করি। হুম, মানে সেই দেরি টাইম আর কি, সকাল সকাল হচ্ছে না, তাতেও তো ভালো আছি। মানে অনেক আপনাদের কৃপাতে, ভগবানের কৃপাতে অনেক ভালো আছি আগের থেকে, হ্যাঁ, হ্যাপি আছি। তো happy। হ্যাঁ, আরো সকালে উঠতে পারলে অনেক সুন্দর হবে, সেটা তো বোঝাই যাচ্ছে। তো এটা হুম। অনুশীলনটা, আধ্যাত্মিক অনুশীলনটা হচ্ছে কেমন জানেন? হুম। বলছে একটা হচ্ছে শ্রেয়, আরেকটা হচ্ছে পেয়, দুইটা দিক আছে। হুম। শ্রেয় আর পেয়। পেয় মানে ইমিডিয়েট আপনি পেয়ে গেছেন। শ্রেয় মানে সেটাকে আপনাকে অর্জন করতে হবে, একটু কষ্ট করে অর্জন করতে হবে। কিন্তু সেটা সবুরে মেয়া ফল একটা কথা আছে না, ধৈর্য সহকারে সেটা যখন অনুশীলন করবেন, আপনি আনন্দটা অসীম পাবেন, সেটা বুঝে গেল? তো সেজন্য হুম। এটা সত্যগুণী সুখ, সত্যগুণী সুখটা ইমিডিয়েট লাভ হবে না। সেটার জন্য একটু পরিশ্রম করতে হবে, হুম। সময় দিতে হবে। সময় যখন দিব, তখন অন্তিমে সেটা সুখসাধ্য। আর যেটা রজগুণী সুখ ইমিডিয়েট পেয়ে গেলেন, কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে সেটা হচ্ছে দুঃখ। আর তমগুণী সুখ তো সবসময় দুঃখ হয়ে আছে। দুঃখ মানে সে সবসময় সুখ ভোগেই থাকতে চাই, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যে ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ হয়ে থাকতে চাই। তো সেজন্য সত্যগুণী সুখের মধ্যে প্রথমে পরিশ্রম করতে হবে। যেমন তিতা খেতে ভালো লাগে না, যদি তিতা যদি আমি খাই, ভিতরের পেটের অসুখ বিসুখ কি হবে? ভালো হতে থাকবে। ঠিক আছে, গীতা বুঝতে পারি না, কিন্তু গীতা যদি পড়ি তাহলে মঙ্গল হবে। ঠিক আছে, বিষয়গুলো এইভাবেই আমাদেরকে তুলে ধরা হচ্ছে। মোহনপু কিছু বলবেন? বলুন। হ্যাঁ প্রভু, একটা প্রশ্ন ছিল ওই, আপনি বলছেন না যে মঙ্গল আরতিতে সবাইকে উঠতে হবে। সাপোজ ধরুন কারোর বহু শরীর খারাপ খুব, সে তার শরীর তার দিচ্ছে না, তার সাথ দিচ্ছে না, তো তাদের কি হবে? হ্যাঁ, ওই তো শরীর খারাপ হলে ঠিক আছে, ওটা একদিন দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ ঠিক আছে, কিন্তু এটা কন্টিনিউ করা যাবে না। একদিন ঠিক দুদিন আছে। ঠিক আছে, কিন্তু শরীর খারাপের নাম দিয়ে আমার শরীর খুব খারাপ, খারাপ বলতে কি বুঝান? খারাপ বলতে কি বুঝায় সেটা বলুন। খারাপ বলতে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রেসিডেন্ট বউ বলছে খুব অসুস্থ না? বলছে হ্যাঁ। তো বলছে যারা মেডিকেলে মানে দেখবেন আপনার অর্থোপেডিক ডিপার্টমেন্টে গিয়ে ঘুরে আসবেন, মাঝে মাঝে যাবেন। ওই অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে পা ভেঙে ওইভাবে ঝুলে আছে, কোথায় ঝুলে আছে? হ্যাঁ, মানে এভাবে পাটা ঝুলানো আছে। বলছে প্রভু ওইরকম পরিস্থিতি হয়েছে আপনার? বলছে না প্রভু, ওইরকম পরিস্থিতি হয়নি। তার মানে প্রভু আপনি এখনো সুস্থ আছেন, তার মানে আপনি এখনো কি আছেন? সুস্থ আছেন। যদি ওইরকম অসুস্থ হয় তাহলে তাকে অসুস্থ বলা যায়। কিন্তু আমরা মানসিকভাবে অনেকটা বেশি অসুস্থ হয়ে যাই। বলছে মানসিকভাবে অসুস্থটা আগে কি করতে হবে? দূর করতে হবে। এই মনের দিক থেকে অসুস্থটা করতে হবে, বের করতে হবে। এটা যদি বের করতে পারি, তাহলে মানে অনেকাংশে আমরা সফল হব। বুঝে গেছে কি বলছে? তো শুধু সামান্য একটা হ্যাঁ এক্সাম্পল প্রভু। দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে, মানে তো ওইরকম পরিস্থিতি হয়েছে প্রভু আপনার? বলছে না প্রভু, ওইরকম পরিস্থিতি হয়নি। তার মানে আপনি এখন অসুস্থ হননি প্রভু, এখন যা হয়েছে একটু শরীরের স্বাভাবিক তাপমাত্রা 19-20 হচ্ছে আর কি। তো এই জন্য আপনি মঙ্গল আরতি মিস করবেন। তো আমরা দেখি আমাদের ভক্তরা এখানে যারা আছে, একটু মাথা ব্যথা জ্বর হলেও তারা স্নান না করে হলেও, মানে তারা কি করে অন্ততপক্ষে, অসুস্থ অবস্থার কথা বলছে, সুস্থতা না, তারা বাইরে গিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে কি করে মঙ্গল আরতি করে, করার পর মঙ্গল আরতি শেষ করে তারপর গিয়ে আবার বিশ্রাম নেয়। ঠিক আছে, এটা প্রত্যেকের কাছে এই নীতি দেওয়া হচ্ছে। অসুস্থ হলে কি করণীয় সেটা বলছে। অসুস্থ হলেও বিছানার মধ্যে বসে বসে কান্না করে করে, হে ভগবান আপনাকে আমি ডাকতে পারছি না, কত দুর্ভাগা, এরকম কান্না করে করে হলো ভগবানকে কি করা উচিত? হ্যাঁ, ভগবানকে প্রার্থনা, গুরুদেবকে প্রার্থনা করা উচিত, মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে। অরণ্যবু কি বলুন, কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, এটা প্রশ্ন আমার একটা জানার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে কি, কিছু সময় হয়ে যায় 4:30টায় উঠেছি, এখন তো ওইখানে পাহাড়ি এলাকায় সমতল না, যে তেমন একটা গরম পড়তেছে, ঠান্ডা বেশি। তো আসলে কেউ এগিয়ে নেয়, মোটর ছেড়ে আসে, স্নান করাটা অনেক লেট হয়ে যায়, প্রায় 40 মিনিট চলে যায়। তো আমি কি করি, ওই আমাদের তো গ্রুপে জব করা হয়, মানে 4:30টার দিকে জবে ঢুকে যাই। এখন জব শেষ করতে করতে তো এরকম হয়ে যায়, আমি তো 6টা বাজে মঙ্গল আরতি করি, তো জব শেষ করতে করতে মাঝের সময় 6:30 7টা বেজে যায়। মানে ওই আগে স্নানটা করে না, কিছু ভাবি যে যে 6টার আগে
মালা জপ মালা 10 মালা হয়েছে, 10 মালা রেখে দিয়ে আগে স্নান করে মঙ্গল আরতি করে নিই। কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে না, আগে 16 মালা শেষ করে ফেলি, মানে আমার জব ছাড়তে ইচ্ছে করতেছে না, আর শেষ করে তারপর স্নান করব, তারপর মঙ্গল আরতি করবো। প্রভু ওই বিষয়টা যদি একটু কনফিউজ করতেন, তখন একটু দ্বিধায় পড়ে যায় কি করব। মানে আমি শেষে বুঝতে পারলাম না, মানে কি বললেন যে আপনি জব শেষ করতে পারেন না, মঙ্গল আরতি করবেন নাকি আগে জব করবেন, কোনটা করবেন সেটা? হ্যাঁ প্রভু, হ্যাঁ, মানে আমি প্রতিদিন খুব সুন্দর নিয়মিত প্রশ্ন। 6টা বাজেই। ওকে, বুঝে গেছি। হুম, তো আমাদের নিয়ম হচ্ছে যারা স্টুডেন্ট আছে, আমরা স্টুডেন্ট ছাত্র হোস্টেলে আমরা করি কি, আগে জব করাই, আগে সবাইকে 4টা 15 থেকে 6টা অবধি জব করাই। এই 6টায় জাস্ট আমাদের মঙ্গল আরতি হয়। তো আপনি আগে জব করে ফেলবেন, তারপর মঙ্গল আরতি করবেন 6টার সময়, অসুবিধার কিছু নেই। আনসার আছে, ওটা অসুবিধা কিছু নেই। গীতা মাতাজি কি প্রশ্ন বলুন? অর্ণব আনসার পেয়েছেন, আগে জব করে ফেলবেন তারপর মঙ্গল আরতি করবেন স্থানকাল পাত্র অনুসারে। হ্যাঁ, গীতা মাতাজি। হ্যাঁ প্রভু, সেটা হচ্ছে যে ধরুন আমি 6টা 6:30টায় মঙ্গল আরতি করছি, বা 7টার পরেও করছি, কোনোদিন হয়ে যাচ্ছে 7টা পার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মানে আমি গানটা কি ওই যে সকালে যে গুরবাষ্টকম আছে ওটাই গাইতে পারি, না ওই যে চৈতন্য মহাপ্রভু যে গানটা আছে ওইটা গাওয়া উচিত? এটা কিছু ওটার ফ্যাক্টর, কিছু ব্যাপার? মঙ্গল আমি আরতি একবার কীর্তনটা, শুনেছিলাম মঙ্গল যে আরতি 7টার কীর্তনটা পরেই। মঙ্গল আরতি কীর্তনটাই করতে হবে। তো হ্যাঁ। আমরা যখন ছাত্র হোস্টেলে যখন ছিলাম, আমাদের এরকম হতো, যখন একটু লেট করে ঘুম থেকে উঠলে প্রথমে আগে গুরু অষ্টকমটা গাইবো, তারপর গুরু হুম। পূজাটা গাইবো, তারপর শ্রীকৃষ্ণ চৈতন্যটা গাইবো, তারপর গুরু পূজাটা গেয়ে এক টানে তিনটা করে শেষ করে দিয়েছে। মানে 3 বেলার আচ্ছা খাবার 1 বেলায় খেয়ে শেষ করে দিয়েছে। বুঝতে আচ্ছা আচ্ছা। পারলেন? তো ব্যাপারটা এরকম, যে সময়ের কাজ সময় করতে পারলে সেটার ফলটা বেশি ফলদায়ক। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে শুনেছিলাম যে 7টার পরে নাকি গুরবাষ্টকম গাওয়া যায় না, এরকম একজন বলছিলেন, সেই জন্য ওটা জিজ্ঞাসা বলছি আর করলাম। কি। তারও মানসিক হুম। প্রশান্তির জন্য কি আর করা আছে, মঙ্গল আরতি করি নাই, নাই মামা চেয়ে কানা মামা অনেক ভালো। ওটা হচ্ছে মুখ্য বিষয় আর কি। আচ্ছা। আমরা যেটা করতাম সেটা বলছি, এখন অবধি হয়, যেমন যে সময় মঙ্গল আরতি মিস হয়ে যায়, আবার হুম, গিয়ে বসে ওখানে বসে বসে আগে সেটা করি, করার পরে তারপর বাদ বাকি কার্যক্রমগুলো করি। ঠিক আছে, ঠিক আছে, প্রণাম প্রণাম। রশ্মি বলুন। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রভু, আমি সকালে ঘুম থেকে উঠে হুম। আহ মুখ হাত ধুয়ে জব করতে যাই প্রভু। আর প্রভু, জব শেষ হতে হতে প্রায় অনেক সময় 7:30 8টা বেজে যায় প্রভু। এরপর স্নান করে মঙ্গল আরতি করি প্রভু। এটা কি হবে? কিভাবে হবে? আপনি বলুন কিভাবে হবে। আধ্যাত্মিক জীবনের উন্নতিটা তো তেমন নাই, উন্নতিটা বাড়াতে হবে। ঠিক আছে, ওকে। এটা হবে, কম হবে আর কি, এটার পার্সেন্টেজটা কম। এটা 100%-এ আপনি মার্ক পাবেন 33 মার্ক, কোনো রকম পাস করবেন। কিন্তু এর উপরে গ্রেডে যেতে হলে এই অনুশীলনটাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে পয়েন্টগুলো পড়ি, যেহেতু আরেকটা ক্লাস আমাদের শুরু হবে। অনেকে ভক্তি বৈভব কোর্সে ঢুকে যাচ্ছেন। হরে কৃষ্ণ প্রভু, আপনি মিউট। হরে কৃষ্ণ। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে মঙ্গল আরতি করতেই হবে প্রত্যেককে। প্রত্যেককে ভোরে 4টার আগে ঘুম থেকে উঠতে হবে, প্রতি মঙ্গল আরতি যোগ দিতে হবে। খাওয়ার জন্য ডান হাত ব্যবহার করা উচিত। তো সেটা ছোটবেলা থেকে আমি আমাদের এই সদাচারটা শিখেছি আমাদের বাড়িতেই। আমার ঠাকুমা আমাদেরকে ছোটবেলা থেকে শিখিয়েছিলেন সেটা। যদি বাঁ হাতে কিছু খেতাম, বাঁ হাতে থাপ্পড় দিত আমাকে, ঠাপ করে মারতো আমাকে। তো সেই জন্য বাঁ হাতে কিছু খাওয়া উচিত না, সবসময় ডান হাত ব্যবহার করেই খাওয়া উচিত। ঠিক আছে, তো ডান হাত ব্যবহার করা উচিত। তারপর বলা হচ্ছে যে যদি কারো ডান হাত না থাকে তাহলে তুমি বাঁ হাতে খেতে পারেন, অসুবিধার কিছু নেই। কিন্তু যদি কারো ডান হাত থাকে, থাকা সত্ত্বেও বাঁ হাত দিয়ে খাই, আবার অনেক সময় 2 হাত দিয়ে খাই, তো এটা সদাচারে পড়ে না। সবসময় সদাচার হচ্ছে কি, এমনকি জল খেতে গেলেও জলটা পর্যন্ত কি করতে হবে,
সেটা ডান হাতে দিয়ে ধরেই খেতে হবে। তো আমাদের এটা নিয়ম। তো আপনারা সেই অনুশীলনটা করতে পারেন, যে ডান হাতে সমস্ত কিছু খাওয়ার অনুশীলন যদি আমরা করি, তাহলে এখান থেকে একটা বিশেষ একটা মানে কি পাবেন, আপনি শক্তি পাবেন। কিরকম? মানে এটা বলছে আহ মানে এটা সদাচার সদাচার শক্তি আপনি লাভ করতে পারবেন, ঠিক আছে? তো সেজন্য সবকিছু ডান হাতে খাওয়া খেলে এটা খুব সুন্দর দেখায়। আমরা সেটা অভ্যাস করার চেষ্টা করবো। প্রশ্ন মাতাজি বলুন, কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু। প্রভু মন্দিরে তো সবাই বাম হাতেই খেতে দেখি প্রভু। তো মন্দিরে বাম হাতে দেখেন, তারা হয়তো মানে অনুশীলনটা করছে না, কিন্তু আহ আমি ব্যক্তিগতভাবে করি, ডান হাত দিয়ে খাই, বাঁ হাত দিয়ে খাই না। জল খেলেও ডান হাত দিয়ে খাই। আর ডান হাত দিয়ে জলটা কিভাবে খাওয়া হয়, যেমন এটু এটু হাতে তো জলের বোতল ধরা না গেলেও বাম হাত দিয়ে ধরে ডান হাতটা একটু হলেও লাগাতে হবে, লাগিয়ে তারপর খেতে হবে। নিয়ম হচ্ছে তাই, ঠিক আছে? সেজন্য কে কি করছে সেটা আমার বিষয় না, দেখার বিষয় না, বিষয় হচ্ছে আমি কি করছি, এটা হচ্ছে মুখ্য বিষয়। এই সদাচার যা দেওয়া আছে এটা যদি আমি মানি, তাহলে আমার মধ্যে কি হবে, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, ভক্তের মর্যাদাটা রক্ষণ হবে, ঠিক আছে? মর্যাদা পালন হয় সাধুর ভূষণ, এই ভূষণটা আমরা ধারণ করতে পারবো। ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া বা স্নান করা উচিত। 1 ঘন্টার বলা হচ্ছে আমাদের সদাচার দেওয়া হচ্ছে। আমরা যখন ছাত্র হোস্টেলে ছিলাম তখন আমাদের তখন ওখান থেকে শেখানো হয়েছে, 1 ঘন্টার উপরে যদি ঘুমাবে, উঠে সাথে 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 স্নান করতে হবে। তো এখন এখানে আপনারা তো এরকম বারবার স্নান করতে পারবেন না, অন্তপক্ষে উঠে হাত মুখ তো ধুতে হবে। তো এটা দেওয়া হচ্ছে, কিন্তু স্নান করতে পারলে বেশি ভালো, যদি 1 ঘন্টার উপর হয়ে যায়। আর 1 ঘন্টার নিচে হলে হাত মুখ দিয়ে ঠিক আছে। এরপর বলা হচ্ছে 39-এ ব্রহ্মচারীদের কখনো একা একা ঘোরা উচিত নয়। হ্যাঁ, এটা অনেক সময় সমস্যা হয়। তো একা একা ট্রাভেলিং আমি নিজে ব্যক্তিগতভাবে করতে গিয়ে দেখা যায়, 2জন থাকতে পারলে সুবিধা। আর মাতাজিদেরও এরকম দুইজন থাকতে পারে, তাও ভালো। শুধু ছেলেদের কথা বলা হচ্ছে তাই না, মাতাজিদের ক্ষেত্রেও তাই, ঠিক আছে? একা একা ঘোরা কখনো উচিত না। ঘরের মধ্যে চুল দাড়ি নখ কাটা বা দাঁত মাজা উচিত নয়। এটা একদম স্ট্রিক্টলি পালন করতে হবে ভক্তদের। ঘরের মধ্যে চুল দাড়ি নখ কাটবেন না। তো এমনকি আমরা অনেক সময় দেখতে পাই যে ঘটে, এটা এগুলো বেশি ঘটে। আবার ওই বিছানার মধ্যে বসে বসে দাঁত ব্রাশ করে, দাঁতকে কিটকিটিয়ে মানে কি করে। আর যখন মাজার সময় ওই থুতুগুলো সব ঘরের মধ্যে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ওটা সেন্সে থাকে না। এই সেন্স থেকে এগুলো আনতে হবে, এই সদাচারটা আমাদের শিখতে হবে, এটা ঠিক আছে? মানে যেন ঘরের মধ্যে যেন চুলদারি নখ যেন আমরা না কাটি, এটা আমাদের প্রত্যেককে মানতে হবে। প্রতিদিন ভালোভাবে ঘর ঝাড় দেওয়া উচিত। ভালোভাবে ঘর ঝাড় দেওয়ার কথা বলছে। তো আহ বলতে যারা সত্ত্বগুণী চেতনা সম্পন্ন ব্যক্তিরা, তারা সবসময় পরিবেশটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে তারা রাখবেন। তো যারা রজগুণীরা মানে কোন রকমের দায়সারা ভাবে কাজ শেষ করে অন্য আরেকটা ইন্দ্রিয় ভোগ্য কাজের সাথে যুক্ত হয়ে যায়। কিন্তু যারা সত্ত্বগুণী ব্যক্তি, দেখবেন সেই পরিবেশে আসলে যেন সাত্ত্বিক সাত্ত্বিক অনুভব যেন হয়, বিশেষ করে ভক্তদের ক্ষেত্রে। ভক্তদের ক্ষেত্রে বিশেষ নির্দেশ দেওয়া হচ্ছে, কি করতে হবে, অবশ্যই প্রত্যেককে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকার কথা বলছে। তো ঘর ঝাড় দেওয়ার কথা বলা হচ্ছে। নিজের অন্তপক্ষে পড়ার টেবিলটা সুন্দর মতো গুছিয়ে রাখা, তারপর নিজের কাপড় চোপড় সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। হুম করলে কি হবে, তাহলে একটা সাত্ত্বিক গুণ বর্ধিত হবে। গুরুদেবের আদেশ বা নির্দেশ পাওয়া মাত্র সে আদেশ পালনে সচেষ্ট হওয়া উচিত। গুরুদেব যখন আমাদের কোনো আদেশ দিবে বা কর্তৃপক্ষ যদি যখন আমাকে কোনো আদেশ দিবে, সাথে সাথে সেটা পালন করার জন্য চেষ্টা করতে হয়। হ্যাঁ, গুরুদেব জো বলেগা ও করেগা, গুরুদেব যা বলবে তাই আমাদের করতে হবে। হ্যাঁ, তো আমরা তো সেই অনুশীলন করতে পারি না, কিন্তু সেই অনুশীলনটা আমাদের বাড়াতে হবে। যত আমরা বাড়াবো, তত আমাদের মধ্যে সেই স্মৃতিটা কি হবে, আস্তে আস্তে অল্প অল্প অনুশীলন করতে করতে সেটা আমরা অনেকটা পরবর্তীতেও সেটা প্রাপ্ত করতে পারবো। তারপর বলা হচ্ছে যে কারো নিকট যাতে কোনরূপ অপরাধ না হয়। আচ্ছা, এর আগেরটা হচ্ছে 43 নাম্বার। শ্লোক ও স্তোত্রাবলী স্পষ্ট করে উচ্চারণ করা উচিত।
শ্লোক এবং স্তোত্রাবলী কি করতে বলছে? স্পষ্টভাবে উচ্চারণ করা উচিত। যত আমরা সুন্দর স্পষ্ট করে উচ্চারণ করব, ভবিষ্যতে সেই শ্লোকটার আর আমাদের ভুল হবে না। স্পষ্ট করে উচ্চারণ করে প্রথম দিকে হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু ভবিষ্যতে সেটা আর আমার ভুল হবে না। যখন আমি প্রথম থেকে সুন্দর মতো স্পষ্ট করে উচ্চারণ করে শিখবো, ভবিষ্যতে সেই উচ্চারণ করা শ্লোক আমার হৃদয়ের মধ্যে সেটা কি হবে, সেটা একদম গেঁথে গেঁথে রইবে, এবং সেইখান থেকে আমি সুন্দর মতো বলতে পারবো। কারো নিকট যাতে কোনরূপ অপরাধ না হয় সেই দিকে লক্ষ্য রাখা উচিত। এই অপরাধের ব্যাপারে কিন্তু প্রত্যেকের সতর্ক হওয়া উচিত, যেন কারো কারো নিকট যদি কোনরূপ যেন অপরাধ না হয়। তো আমি একটা উদাহরণ আমি আপনাকে বলছি। তো একবার কি করছিলেন, শিল রূপ গোস্বামী, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি বৃন্দাবনে ভগবানের সেবা করতে করতে এত বেশি তিনি কি থাকতেন, মগ্ন থাকতেন। তো তিনি একবার কি করছিলেন, তিনি আহ বসে বসে তিনি দেখছিলেন যে রাধা কৃষ্ণের, মানে তিনি বসে আছেন, বসে বসে তিনি রাধা কৃষ্ণের ধ্যান করতে করতে রাধা কৃষ্ণের লীলা তিনি দেখতে পাচ্ছেন কি বৃন্দাবনে বসে এক গাছের নিচে বসে আছেন। আর বসে থেকে তিনি দেখতে পাচ্ছেন যে রাধারানী কি করেছেন, একটা ডালকে ধরার জন্য চেষ্টা করছেন, আর সেই ডালটা ধরতে পেরেছেন না, ধরার জন্য অনেক চেষ্টা করেছে, কোনোভাবে ধরতে পারছে না। আর কৃষ্ণ তাকে সহযোগিতা করেছে, মানে ডালটা একটু করে নিচে নামিয়ে দিয়েছে। আর ডালটা ধরার সাথে সাথেই রাধারানী উপরে উঠে গেছে, আর কৃষ্ণ নিচে নেমে গেছে। আর এই রূপ গোস্বামী এটা দেখে তার এত মানে ভালো লাগলো। তিনি কি করেছেন, মুখ দিয়ে এত সুন্দর মানে মানে অত্যাধিক আনন্দ তিনি পেয়ে তিনি হাসছেন। হাসার ফলে তখন কি হয়েছে, ওই পথ দিয়ে এক আপনার উম, মানে এক বৈষ্ণব ওদিক দিয়ে হেঁটে যাচ্ছে। তো সে বৈষ্ণবের মানে তার কি ছিল, প্রতিবন্ধী তিনি ছিলেন। তো আর বৈষ্ণব তিনি মনে করেছেন, আরে বাবা, সে তো দেখি আমাকে দেখে কি করছে, আমাকে দেখে সে হাসছে। সাথে সাথে সে লীলাটা কি হয়ে গেছে, দর্শন দেখাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আসলে কি সে বৈষ্ণবকে দেখে হেসেছে? তাকে দেখে কিন্তু হাসেননি, হেসেছেন ভগবানের লীলা দেখে হেসেছেন। কিন্তু কি হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু অপরাধ হয়ে গেছে। আর সেই অপরাধের কারণে তিনি লীলা দেখাটা কি কি করে দিলেন, বন্ধ হয়ে গেল। এই জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে যেন আমরা কোনোভাবেই যেন আহ স্থান কাল পাত্র ভেদে যেন আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, যেন বৈষ্ণব অপরাধ যেন কোনোভাবে যেন না হয়। আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা যদি অন্য বৈষ্ণব যদি কি হয়, হ্যাঁ, তিনি যদি মানে কষ্ট পায়, সেটা একটা অপরাধ। তো আমাদের দশবিধ নাম অপরাধ আছে, দশবিধ নাম অপরাধগুলো আমরা সবাই জানি, সেগুলো আমাদের প্রত্যেকেরই খেয়াল করা উচিত, প্রতিদিন পড়া উচিত, পাঠ করা উচিত, যাতে তো সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কারো নিকট যাতে কোনোরূপ অপরাধ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। হ্যাঁ, গীতা মাতাজি বলুন। হ্যাঁ প্রভু, এই যে কাহিনীটা বললেন, এখানে তো সনাতন উম প্রভু তো কোনো দোষ ছিল না, কিন্তু হ্যাঁ, এরকম ক্ষেত্রে অপরাধ হয়ে যায়, এগুলো অপরাধের হ্যাঁ, মধ্যে এরকম পড়ে। ক্ষেত্রে অপরাধ হয়ে যায়। এটা সাংঘাতিক ব্যাপার তো। তো হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। তো পরবর্তীতে দুইজনেই বুঝতে পেরেছেন, বুঝতে পেরে আবার কি হয়েছে, এই ভুলটা বুঝাবুঝিটা শান্ত হয়েছে। এই জন্য এই বৈষ্ণব ঠাকুরকে অনেক কষ্ট করতে হয়েছে, বিশাল বৈষ্ণব সেবার আয়োজন করতে হয়েছে। আর এই বৈষ্ণব সেবা আয়োজনের মধ্যে যে বৈষ্ণব সেবা বা প্রসাদ পেতে আসেননি, তার চরণেই তার অপরাধ হয়েছে, তিনি বুঝতে পেরেছেন। এটা আরো সুন্দর লীলা আছে, আমি সংক্ষিপ্ত সহকারে আপনাদেরকে বললাম। তো পরবর্তীতে হুম। তিনি মানে কি করলেন, বুঝতে পারলেন যে না, আসলে বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায়, এবং তার কাছে গিয়ে বলছে, কেন আপনি অপরাধ বোধ করেছেন বলুন। বলছে, না, ওই দিন আমি হেঁটে যাচ্ছিলাম, তুমি আমাকে দেখে হেসেছো। বলছে, না না প্রভু, আমি আপনাকে দেখে হাসিনি, আমি এরকম একটু ভগবানের লীলা দর্শন করছিলাম, আর দর্শন করে মানে আমি হেসেছি, দেখে হঠাৎ করে সেই লীলাটা বন্ধ হয়ে গেল। ও আচ্ছা, ও তাহলে তো আমার অপরাধ হয়ে গেছে তোমার চরণে। তো এখন দুইজনের চরণ অপরাধ হয়ে গেছে, এখন দুজনে কি করছেন, জড়িয়ে ধরে এখন কান্নাকাটি করছেন, বলছে, প্রভু আমার তো এখন আপনার চরণ অপরাধ হয়ে গেছে, আমি তো ভুল বুঝে আপনাকে কি করলাম, অবজ্ঞা করলাম। আমি মনে করেছি আপনি কি করেছেন, আমাকে দেখে হাসছেন। বলছে, না না প্রভু, আমি এটা কি করেছি, ভুল করেছি, আমাকে অপরাধ, মানে আমার অপরাধ ক্ষমা করুন। এভাবে তারা আবার কি করলেন, দুজন একসাথে যখন একজন আরেকজনকে যখন জড়িয়ে ধরলেন, তখন সমস্ত অপরাধ কি হয়ে গেল, নিষ্পত্তি হয়ে গেল। তো এরকম যদি আমাদের হয়, পরিণাম জপ করতে যদি না পারি, এরকম আনন্দ যদি না পাই, তার মনে করতে হবে কোনো বৈষ্ণব চরণে কি হচ্ছে, অপরাধ হচ্ছে। সেই জন্য বৈষ্ণব সেবা দিয়ে তার অপরাধটা কি করতে হবে, ভাঙতে হবে। হরে কৃষ্ণ। ঠিক আছে মাতাজি, বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পারলাম, আমরা তো তাহলে অহরহ সবসময় অপরাধ করছি প্রভু। এই যদি সেটাই। অপরাধ হয়। হরে সাবধান, কৃষ্ণ। এই অপরাধের জন্য ঠিক তো আছে। আমরা কৃষ্ণ প্রেমটা আস্বাদন করতে পারছি না। ঠিক আছে। হুম। অরণ্যপু বলুন।
হরে কৃষ্ণ প্রভু, ওই আমার এটা জানা ছিল যে আপনি ঘটনাটা আমাকে মানে ক্লাসে ডিটেলস বলছিলেন প্রথম প্রথম, সম্পূর্ণ হ্যাঁ, মনে আছে, কিন্তু ওই ওনার যার চরণ অবরত আছে ওনার নামটা বলে গেছে, নামটা একটু জানার জন্য, ওই আচ্ছা জন্য একটু নামটা, হাতটা পাতানো ব্যঙ্গ করে। হ্যাঁ আমি বক্রমণি কি না বক্রমণি না, একটু বলতে অষ্টবক্রমণি মনে হয়, অষ্টবক্রমণি। অষ্টবক্রমণী, হ্যাঁ প্রভু, ওনার হ্যাঁ, নামটা বলে গেছিলাম যে আপনি এটা কমপ্লিট বলছিলেন প্রভু, প্রায় আধা হ্যাঁ, ঘন্টার করে এটা নিয়ে ঠিক আছে, এবার এলপি মাতাজি কাহিনী বলুন। শুনলাম। হুম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম। প্রভু, প্রভু এই যে এই মানে এইসব বিষয় নিয়ে যখন ক্লাসে আলোচনা করা হয় প্রভু, অনেক মনে প্রশ্ন জাগে, কিন্তু প্রভু এভাবে তো মানে আপনাকে সব প্রশ্ন করে মানে অনেক প্রশ্ন জাগতেছে, কিন্তু বারবার আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেছি। প্রভু এটা হচ্ছে এই বৈষ্ণব সেবায় কি যাওয়াটা মানে ইনভাইট করছে আমাকে, হ্যাঁ, যাইতে পারতেছি না, এটা কি অপরাধ? না যেমন এখানে ধরেন প্রভু, এটা এটা আলাদা বিষয়। বিয়েও তো একটা বৈষ্ণব সেবা, তারপর ঠিক হচ্ছে আছে, এটা এটা তারপর আলাদা অনেক বিষয়। জায়গায় অনেক তো বৈষ্ণব মানে বৈষ্ণবরা যা অনুষ্ঠান করে তাই তো বৈষ্ণব সেবা। আচ্ছা ঠিক তো আছে, আমি এখন বুঝতে প্রভু পেরেছি। সবার কি বিয়েতে যাওয়া হ্যাঁ, সম্ভব? ওটাই বলছি। তো এটা একটা হচ্ছে বিষয় যে আপনার কিছু ব্যক্তিগত সময় আছে। তো আপনার ব্যক্তিগত সময় অনুসারে আপনি সবাইকে কি সন্তুষ্ট করতে পারবেন? আপনার মনে করুন আপনার সপ্তাহে 50টা বৈষ্ণব সেবা হলো, আপনি সমস্ত 50টা বৈষ্ণব সেবা যেতে পারবেন? কারণ এরকম যদি আপনি যেতে চান তাহলে তো আপনার আর অন্য কোনো কিছু করতে হবে না, শুধু বৈষ্ণব সেবা খাবেন আর ঘুরবেন, এই করতে করতে আপনার জীবন চলে যাবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে যে না, আমি এ ধরনের যদি অনেক ইনভাইটেশন থাকলো, আমাকে নিজেকে একটু কি করতে হবে, বুঝতে হবে কোনটা আমার জন্য দরকার এখন ইমার্জেন্সি। তো 4টা কোয়ান্ডাম আছে: আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট। তো এই 4টা কোয়ান্টাম আপনাকে ফলো করতে হবে। প্রথম কাজটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, আর্জেন্ট, আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট যে কাজটা সেটা আপনার করতে হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন আর্জেন্ট ইম্পর্টেন্ট কি, যেমন আপনার আগামীকালকে পরীক্ষা, কিন্তু কালকে আপনার বান্ধবীর বিয়ে। তো এখন আপনার বান্ধবী বিয়েতে সকাল সকাল যেতে বলেছে, কিন্তু কালকে আছে আপনার ফাইনাল এক্সাম, আপনি কোনটা করবেন বলুন? প্রভু অবশ্যই আমার যেহেতু পরীক্ষা, আগে পরীক্ষার দিকটা দেখতে হবে, পরীক্ষায় এইভাবে, পাশ কর। এইভাবেই মানে আর্জেন্ট ইম্পর্টেন্টটা আগে করে নিতে হবে। করার পর বাদ বাকি যদি সময় থাকে তখন তারপর 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 তো আপনি জেলে যেতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে? কিন্তু এটা নয় যে আপনি যাই ইনভাইটেশন পাচ্ছেন সবগুলোতে আপনার যেতে হবে, এরকম কোনো কথা নেই। ঠিক আছে? যেমন আজকে আমাদের দুখানা বৈষ্ণব সেবা ছিল, তো এখন আমরা চিন্তা করছি এই বৈষ্ণব সেবা কি আজকে এখানে খাবো না ওখানে খাবো। তো এখন আমরা চিন্তা, অনেক গবেষণা করে চিন্তা করলাম না, ওই ব্যক্তির বাড়িতে যাওয়াটাই আমাদের সবচেয়ে বেশি উৎকৃষ্ট হবে, কারণ হবে কারণ সেই ভক্তটা তিনি আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস তিনি করছেন, এবং সেই স্যাক্রিফাইসের জন্য তাকে আমার একটু সহযোগিতা করা উচিত। এই ভক্ত আমাকে সহযোগিতা করছেন, কিন্তু তুলনামূলক তার সাথে আমার সম্পর্কটা অনেকটা কি আছেন, হ্যাঁ অনেকটা ডিস্টেন্স আছে, কিন্তু উনার গুরুত্বটা অনেক বেশি আমার জন্য। তো সেটা আপনি এভাবে বুঝতে হবে, বুঝে বুঝে আপনি করতে পারেন। ঠিক আছে মাতাজি? এটা কঠিন কোনো বিষয় না, এভাবে ব্যালেন্স করতে হবে। হ্যাঁ আর প্রভু। আর্জেন্ট ইম্পর্টেন্ট আগে করতে হবে, আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট সেটা পরে করতে হবে, নট আর্জেন্ট, ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট সেটা এর পরে করতে হবে, নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবার শেষে করতে হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, ওকে, ধন্যবাদ প্রভু। হরে এগুলো কৃষ্ণ আরো প্রভু, আস্তে আস্তে প্রণাম। আমরা ভবিষ্যতে ক্লাস পাবো, তখন আমরা বুঝতে পারবো। ওকে, তো এরপরে আমরা পরের পয়েন্ট হচ্ছে যে ঘুমাতে যাওয়ার পূর্বে হাত পা ভালো করে ধোয়া উচিত। এটা প্রত্যেকে করা উচিত। আমাকে পূজ্যপাদ শিশুমৎ ভক্তি নীলাচল মহারাজও তিনি বলছিলেন যে অবশ্যই ঘুমানোর আগে সবসময় সুন্দর মতো হাত পা পরিষ্কার করে ঘুমালে ঘুমটা খুব ভালো হয়। যদি বলছো যদি পারা যায় স্নান করে ঘুমালে আরো বেশি ঘুমটা খুব ফ্রেশ হবে, সত্যগুণী ঘুম হবে, এরকমই বলা হচ্ছে। তো অত কঠিন তো পারবো না, যতটুকু পারা যায় আমাদের করতে হবে। ঠিক আছে? তো ঘুমাতে যাওয়ার পূর্বে কৃষ্ণলীলা বিষয়ক গ্রন্থ পাঠ করা, কৃষ্ণলীলার কথা চিন্তা বা কৃষ্ণ নাম উচ্চারণ করা উচিত। তো যত আমরা এগুলো অনুশীলন করব তখন ঘুমের মধ্যে কৃষ্ণকে দেখতে পাবো, কৃষ্ণ আমার কাছে চলে আসছে, কৃষ্ণের কাঁধ দিয়ে ধরে আমি হাঁটছি, কৃষ্ণের সাথে খেলা করছি, কৃষ্ণকে আমি খাওয়াচ্ছি, কৃষ্ণকে ড্রেস পরাচ্ছি, এগুলোই চিন্তার মধ্যে আসবে। কৃষ্ণ কথা, কৃষ্ণ বিষয়ক গ্রন্থ পাঠ করা, কৃষ্ণলীলা চিন্তা করতে হবে। ঠিক আছে? তারপর বলা হচ্ছে সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি দর্শন করা উচিত। এই জন্য গৃহে এমন ভাবে কৃষ্ণ ছবি রাখা উচিত যে আপনি মাথা তুললে সাথে সাথে যেন কাকে দেখতে পান, কৃষ্ণকে দেখতে পান। যেমন আমরা আমাদের রুমের মধ্যে
কৃষ্ণ বলরামের ছবি রেখেছি, ঘুম থেকে উঠার সাথে সাথে কাকে দেখি? কৃষ্ণ বলরামকে আগে দেখি, দেখে তাকে প্রণাম করি। তো এভাবে প্রত্যেককে করা উচিত। 48 বলা হচ্ছে জপমালা কখনো মাটিতে রাখা উচিত নয়, জপমালা নিয়ে বাথরুমে যাওয়া উচিত নয়, জপমালাকে সর্বদা পবিত্র বলে মনে করা উচিত। জপমালাকে নিয়ে কি করা উচিত? এই জপমালাতে আমরা মাটিতে রাখি, কোথায় রাখি, আবার হারিয়েও যাই, মনেও থাকে না, এত অবজ্ঞা থাকে জপমালার প্রতি। এই জপমালাকে খুব গুরুত্ব সহকারে রাখা উচিত, জপমালা নিয়ে বাথরুমে যাওয়া উচিত নয়, জপমালাকে সর্বদা পবিত্র বলে মনে করা উচিত। ঠিক আছে? যেহেতু ভগবান এবং ভগবানের নাম হচ্ছে অভিন্ন, তো আপনি ভগবানকে নিয়ে নিয়ে সবসময় হাঁটছেন, এটাকে নিয়ে এবার আপনি যেমন তেমন করতে পারেন না। ঠিক আছে? যেমন তেমন করাটা আপনার উচিত নয়। তাই না? আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, জপমালাকে যথেষ্ট সহকারে সম্মান দেওয়া উচিত। তো 16 মালার বেশি জপ করতে অভ্যাস করা উচিত, পারতপক্ষে মালা সম্পূর্ণ করে রাখা উচিত। কোনো কিছু স্পর্শ করে সেই হাতে জপমালা স্পর্শ করা উচিত নয়। মানে আমাদের যদি 16 মালা কমপক্ষে তো আমরা করছি, যদি আরো বেশি পারি তাহলে বেশি করার কথা বলছে। তো পারতপক্ষে কমপক্ষে 16 মালা আমাদের করা উচিত প্রতিদিন। কোনো কিছু স্পর্শ করে সেই হাতে জপমালা স্পর্শ করা উচিত নয়। মানে যেমন আপনি প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পেয়ে ফেললেন, আপনার সামনে অনেকগুলো লাড্ডু আসলো, লাড্ডু একটা টপ করে খেয়ে ফেললেন, ঠিক আছে, একটু করে কাপড়ের মধ্যে মুছে আবার জপমালাই ধরে হাতে জপ করা শুরু করলেন, হবে না। আপনি লাড্ডু খেয়েছেন, হাতটা ধোন, মুখটা ধোন, তারপর জপমালায় জপ করুন। ঠিক আছে? প্রত্যেক কিছুর মধ্যে কি এটা আচমন করা দরকার। হুম। তো এরপরে এখন আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে সর্বসাধারণের মধ্যে আচরণ কেমন হওয়া উচিত। তো জনসাধারণের সঙ্গে আচরণে আমাদের মিথ্যা অহংকার বর্জনীয়। আমাদের শিখতে হবে, কি শিখতে হবে? যাতে করে আমরা জড় প্রকৃতির প্রভাবে প্রভাবিত হয়ে না পড়ি। কারণ এই জড়জগৎটা অত্যন্ত কঠিন একটা জগৎ। তো আমরা জড়জগতে আহ এই জড়জগতে আমরা বিভিন্ন পরিবেশে আমাদের যেতে হচ্ছে, যেহেতু আমরা পড়াশোনা করছি, চাকরি কর্মক্ষেত্রে আছি, বা কৃষ্ণময় প্রচারের জন্য আমরা যাই। তো আমাদের ডিলিংসে সবসময় কি হয়? জড়জাগতিক স্তরের ব্যক্তিদের সাথে হয়। যেহেতু জড়জাগতিক ব্যক্তিদের সাথে যেহেতু সবসময় আমাদের এরকম উঠা বসা কথাবার্তা বলতে হয়, তো সেজন্য জনসাধারণের সঙ্গে আচরণে আমাদের মিথ্যা অহংকারটা বর্জন করতে হবে। মিথ্যা অহংকার মানে কি? হ্যাঁ, আমি কৃষ্ণ ভক্ত, ওরা সব হচ্ছে পচা। হ্যাঁ, ওরা সব পচা। আরে ওরা পচা না, ওরা ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হবে। সেজন্য আমাকে তাদের প্রতি কি করতে হবে? এমন মনোনিবেশ তৈরি করতে হবে, যেটার মাধ্যম দিয়ে আমি কি করতে পারবো? তাদের হৃদয়েও পৌঁছাতে পারবো। আমাদের শিখতে হবে যাতে করে আমরা জড় প্রকৃতির প্রভাবে প্রভাবিত হয়ে না পড়ি। তো আমি যদি মিথ্যা অহংকারে, মানে ভগবদ গীতার একটা শ্লোক আছে না, যে যে অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে, মানে আমি নিজেকে অহংকার বশত নিজেকে কর্তা বলে মনে করছি। তো এটা একটা জড় প্রকৃতির প্রভাব। সেজন্য 3 গুণটা আমাদেরকে সবসময় পরিচালনা করছে। এটা ভক্তদের সবসময় মনে রাখা উচিত। আমাদের মনে রাখা এবং প্রতিনিয়ত অভ্যাস করা উচিত যে প্রত্যেকেই শ্রীকৃষ্ণের অংশ। তাদের চেতনাকে চিন্ময় বাস্তবতায় পুনর্জাগৃত করাই আমাদের একমাত্র সেবা। শিল প্রভুপাদ বলছেন, এই হিপি লোকগুলোকে আমি কিভাবে ভক্ত বানাবো বলতো? তো শিল প্রভুপাদ তিনি কি করেছেন? এই হিপি লোকগুলোকে হ্যাপি বানিয়েছেন কিভাবে? যেমন হিপি লোকরা এক ব্যক্তি কি করছে? মদ খাচ্ছে। তো প্রভুপাদ বলছে, প্রভুপাদের কাছে আসে, বলছে প্রভুপাদ, বলছে দিস ইজ কৃষ্ণ। কি দেখাচ্ছে? মানে মদের বোতলটা দেখো, বলছে দিস ইজ কৃষ্ণ। তখন শিল প্রভুপাদ বলছে, ইয়েস, দিস ইজ কৃষ্ণ টেস্টি, ইউ ফিলিং দিস ইজ কৃষ্ণ টেস্টি। কি বলছে? বলছে তুমি আহ মদটা খাও, মদ মদ খেয়েও তুমি কি করো? কৃষ্ণের কথা চিন্তা করো, মানে এই স্বাদটা কার স্বাদ? কৃষ্ণের স্বাদ মনে করো, দেখবে তোমার কি হবে? আস্তে আস্তে চেতনা পরিবর্তন হবে। তো আমরা দেখতে পাই পরবর্তীতে সেই সমস্ত ভদ্রলোকগুলোরও, সেই সমস্ত হিপি লোকগুলোরও তারা ভদ্রলোকে পরিণত হয়েছেন। কিভাবে? এভাবে ছিল প্রভুপাদের কথা শোনার মাধ্যমে। তখন তারা মদকে কৃষ্ণ চিন্তা করে করে পান করতেন, আর একটা সময় তারা পূর্ণরূপে সেটা বর্জন করতে পেরেছিলেন। ঠিক আছে? সেজন্য সর্বদা মনে রাখবে যে শ্রীকৃষ্ণ সহ প্রত্যেকে তোমার প্রতি লক্ষ্য রাখছেন। আমাদের সমস্ত আচার আচরণের দিকে কিন্তু জড়জগতের সমস্ত মানুষ, সমস্ত বৈষ্ণবরা কিন্তু খেয়াল রক্ষা করছেন।
যেন আচরণটা এমন ভাবে আমাদের কি করতে হবে যেন অন্যরা যেন বুঝতে পারে না আসলে অনেক ভদ্রলোক, জেন্টেলম্যান, তিনি হচ্ছেন পূর্ণাঙ্গ ভদ্রলোক। হুম। কৃষ্ণ ভাবনামৃত জাগ্রত করার সর্বাপেক্ষা কার্যকরী পন্থা হলো সংকীর্তন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা বিতরণের জন্য খুব সচেতন থাকতে হবে। আমাদের আচরণের এটি হবে মুখ্য উদ্দেশ্য। জনসাধারণের মধ্যে কখনো ক্রোধান্বিত হবে না। বিনয় ও সহনশীলতা সর্বদাই ক্রোধ ও হতাশাকে পরাভূত করবে। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে কৃষ্ণ ভাবনামৃত জাগ্রত করার সর্বাপেক্ষা কার্যকরী পন্থা হলো সংকীর্তন। আমরা সবসময় মহাপ্রভুর এই কৃপা বিতরণ করার জন্য খুব সচেতন থাকতে হবে। যেন তেন প্রকারণ অন্যদেরকে আমরা কৃষ্ণকে কিভাবে দিতে পারি। প্রথমে কৃষ্ণ প্রসাদ বিতরণের মাধ্যমে দিতে পারি, পত্রপত্রিকা প্রচার করার মাধ্যমে দিতে পারি, গ্রন্থ প্রচার করার মাধ্যমে দিতে পারি, হ্যাঁ, কৃষ্ণ কথা বলার মাধ্যমে দিতে পারি, হ্যাঁ, কৃষ্ণ ভাবনাময়ী কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে তাকে আমরা জানাতে পারি। তাহলে এইভাবে কি হবে, তাহলে আমাদের আচরণের মুখ্য উদ্দেশ্যটা সাধিত হবে। শিলা প্রভুপাদের 7টা মুখ্য উদ্দেশ্যের মধ্যে শেষ উদ্দেশ্য হচ্ছে কি বিবিটি আর বিবিটিজি, মানে প্রচার এবং প্রসার করা। ব্যাক টু গডেড ম্যাগাজিন এবং আহ বলা হচ্ছে বিবিটি মানে ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, মানে আমাদের শিলা প্রভুপাদের গ্রন্থ প্রচার এবং প্রসার করে। সেখানে জনসাধারণের মধ্যে কখনো ক্রোধান্বিত হবে না। বিনয় ও সহনশীলতা সর্বদাই ক্রোধ ও হতাশাকে পরাভূত করবে। জনসাধারণের মধ্যে কখনো ক্রোধান্বিত হওয়া উচিত নয়। বিনয় ও সহনশীলতা সর্বদাই কি করবে, ক্রোধকে হতাশা এবং পরাভূত করবে। যত বিনীত হব তত প্রশংসিত হব। হুম। তো বিনয় ভাবটা আনাটা অনেক কঠিন আছে, কিন্তু আস্তে আস্তে অনুশীলন যত করব আমরা পারবো। ঠিক আছে। 6 নাম্বার হচ্ছে সবার সামনে কোনো কিছু খাওয়া, বিশ্রাম করা, তারপর কৃষ্ণ কথা ব্যতীত কোনো কিছু আলোচনা করা ঠিক নয়। তো অনেক সময় হয় আমরা সবার সামনে খাই, বিশ্রাম করি। যেহেতু আমরা মন্দিরে থাকি, মন্দির ছোট জায়গা, বিশ্রাম নিতে গেলে অন্য কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই। বিশ্রাম করার সাথে অন্য কোনো গেস্ট চলে আসে হয়, কিন্তু উচিত হচ্ছে কি করা, মানে সবার সামনে প্রসাদ হলে একসাথে প্রসাদ পেতে পারি, এটা আনন্দ বিষয়। কিন্তু অতিথি বসে আছে তার সামনে কপ্পর কপ্পর ঘপ ঘপ করে খাওয়া, এটা কিন্তু উচিত না। ঠিক আছে। হ্যাঁ। তো এবং বিশ্রাম করা, তো আসলে সবার সামনে কি করতে হবে, কৃষ্ণ কথা নিয়েই আলোচনা করা উচিত। এই নয় যে কি এখন আসলো 2-4 বন্ধু একসাথে আসলো, আজকে শপিং মলে যাব, আজকে এই কাপড়টা কিনবো, ওটা করব, এটা করব, এই সমস্ত কথাবার্তা গুলো যেন না হয়, বিশেষ করে ভক্ত সমাজ। ঠিক আছে। তো তাহলে আমরা আজকের ক্লাসে একটু পর্যন্ত জানতে পারলাম। তো আগামী ক্লাসে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব। তো কারো কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ।